আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করবেন। তার জন্য যে মাল্টি স্পেসটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর ইনস্টাগ্রাম যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা আপনার করে নেবেন, ক্লোন করে নেবেন। তারপর ওপেন করবেন। পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরপর ক্লিক করবেন। এখানে যে সাইন আপ উইথ ইমেল এরপর ক্লিক করবেন। এখানে মেল দেবেন। মেল কোথায় পাবেন? আপনি নেট জগতের যে কোনো ট্যাম্প মেল দিয়ে আইডি করতে পারবেন। তো আমি ট্যাম্প মেল থেকে একটা মেল নিয়ে নিই। আমি মেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো কনফার্মেশন কোড করতে কোড হচ্ছে 904652। নেক্সট এখন পাসওয়ার্ডকে দেবেন। পাসওয়ার্ডগুলো কিন্তু র্যান্ডম হবে, যাতে একটার সাথে আরেকটার পাসওয়ার্ড না মিলে, সেম না হয়। দিয়ে র্যান্ডম পাসওয়ার্ড আমার শিটে পাসওয়ার্ড বসানো আছে, আমাদের কপি করে নিয়ে আসি। এরকম দেবেন। আর র্যান্ডম পাসওয়ার্ড কীভাবে মেক করতে হয় ভিডিও দেওয়া আছে গ্রুপের পর দেখে নেবেন। তারপর নেক্সট সেভ বাংলাট নাও আমি সেভাবে দিলাম। আর জন্মসালে এটা দেবেন ইচ্ছা মতো। দেবেন 90% প্লাস দেবেন, আর উপরে দেবেন 90% এরকম দিকে দেবেন, তাহলে হবে। তারপর নেক্সট নাম কি দেবেন? নামটা দেবেন আপনার ইউএসএ নাম, ঠিক আছে? ইউএসএ যে নামগুলো আছে সেগুলো দেবেন। তো আমি একটা ইউএসএ নাম বসাই নেই। আর নামগুলো আপনি কিন্তু গ্রুপে পাই যাবেন, আমি সবগুলো নাম দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। নামটা এখানে বসাই দেবেন। বসানোর নেক্সটে ক্লিক করলে অটোমেটিকলি নাম চলে আসবে। তো এটা রাখতে পারেন, বা আপনি চাইলে যে নামটা আছে সেটার সাথে ডাইরেক্ট করতে পারেন। তো আমি এটা রাখলাম, আর চেঞ্জ করতেছি না। তারপর আই এগ্রি। দেখেন তারপর কিন্তু এই প্রোফাইল পিকচারের অপশনটা আসবে, তার মানে আই ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা একটা প্রোফাইল পিক দেবেন। আর প্রোফাইল পিকটা অবশ্যই ইউএসএ গার্ল পিক দেবেন। আপনি গুগলে সার্চ করবেন ইউএসএ গার্ল পিক, অসংখ্য সেখানে পিকচার পাবেন। সেখানে ডাউনলোড করে নিয়ে এখানে বসাই দেবেন। তো আমি একটা দিয়ে নিই এক পিকচার। আপনার দিয়ে যেটা অন থাকে, অন হয়ে যায়, মানে অলসো শেয়ার দিস পিকচার এজ এ পোস্ট, এটা অফ করে দেবেন। অন থাকলে কী হবে? প্রোফাইল পিকটা আপনার পোস্ট হয়ে যাবে। তো পোস্ট হতে প্রয়োজন নাই, কারণ সেখানে আপনাদের 5টা ন্যাচারাল পিক পোস্ট করতে হবে। নেক্সট পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দেবেন, স্কিপ করে দেবেন, সব স্কিপ করে দেবেন। এখন আইডি কিন্তু খোলা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে 5টা পিক পোস্ট করতে হবে। তার জন্য প্লাসের উপর ক্লিক করবেন, তারপর পিকগুলো সিলেক্ট করবেন। 5টা ন্যাচারাল পিক, আমি 5টা ন্যাচারাল পিক পোস্ট করতেছি। এরকম প্রগতির পিক থাকবে, এগুলো আপনারা পোস্ট করবেন। আমরা পোস্ট করে নিই। আমার 5টা পিক পোস্ট করা হয়ে গেছে। দেখেন 5টা পিক আমার পোস্ট করা হয়ে গেছে। তো আপনারা কী করবেন? 5টা এরকম ন্যাচারাল পিক পোস্ট করবেন। আর খেয়াল রাখবেন যাতে 5টা পিক সেম না হয়। একাইতে যে পিকগুলো পোস্ট করবেন সেটা সেম যাতে না হয়। সেই পিকগুলো আপনি যদি চান 4-5টা আইডি খোলার পর পুরো আইডিগুলোতে ইউজ করতে পারবেন, কিন্তু একটা আইডিতে 5টা পিক 5 রকমের হতে হবে।
ঠিক আছে, তারপর এখন আপনি টু ফ্যাক্টর অন করবেন, তাহলে কাজটা শেষ। তো তার জন্য থ্রি লাইনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে যে অ্যাকাউন্ট সেন্টার উপর যেটা আছে এর উপর ক্লিক করবেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, প্রোফাইলের উপর ক্লিক করবেন, অথেন্টিকেশন অ্যাপেটা এরকম থাকবে, নেক্সট। তারপরে এটা কপি করবেন, কপির উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, তারপর নেক্সট। এখন কোড কেমনে পাবেন, যারা ফেসবুকে টু ফ্যাক্টর অন করছেন তার সিস্টেমটা জানেন, যে tofa.live লিখলে এখানে আপনার ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইট থেকে নিয়ে আসবেন। আমি সম্ভবত এটা তাড়াতাড়ি করে এখানে tofa.live, উপরে বক্সটাতে আপনি যে কোডটা কপি করছেন ওটা পেস্ট করবেন, তারপর সাবমিটের উপর ক্লিক করবেন। দেখবেন নিচের বক্সে আপনার কোডটা তো শো করবে পাবে, শেষে দেখবেন যে আপনার 6 ডিজিটের একটা কোড শো করতেছে, এটা হচ্ছে আপনার কোডটার কি কোডটা 413। আপনি যদি চাপ মারি ধরেন এটা কপি হয়ে যাবে, কপি করে নিয়ে যায় আপনার ইচ্ছা, আপনি কপি করতে পারেন বা চাইলে দেখে লিখতে পারেন। এবং নেক্সট। ডান, আর এই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলে আর কোনো কাজ নেই। এখন কী করবেন, আপনি শিটে চলে যাবেন, আপনার শিটটা ওপেন করবেন, শিটটা ওপেন করে নিয়ে এখন শিটে কি প্রথমে আপনি মেল রাখবেন। মেলটা কোনটা, যে মেলটা কপি করছিলেন আইডি করছেন না, ওটা তো ক্লিপবোর্ডে আছে, এখান থেকে মেলটা বসাবেন। মেলটা বসে নিলাম, তারপর পাসওয়ার্ডটাও থাকবে অটোমেটিক, না তাহলে বসে নেবেন। তারপর ইউজার আইডি, এটা মনে হয়, আচ্ছা ইউজার আইডি কেমনে পাবেন, আপনি এখানে চলে আসবেন আইডিতে, আসার পর ব্যাক যাবেন। ইউজার আইডি বের করার জন্য আপনি এই প্রোফাইলের উপর ক্লিক করবেন, মানে এখানে আসার পর এই যে এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন, তারপর দেখবেন লেখা আছে ইউজার আইডি, ইউজার নেম, এটা হচ্ছে ইউজার, এটা কপি করে নেবেন। তারপর সেটা চলে আসবেন, এখানে ইউজার নেম বসাবেন, তো এটা হবে না, তো ইউজার নেম হবে এটা। তারপর কি আছে, টোফা কিটা 32 ওয়ার্ডের যে লেটারটা আছে ওইটা, এই যে এটা বসা দিলাম, শেষ, কাজ শেষ, এটুকুই কাজ। এভাবে আপনার আইডি করবেন। আর নতুন একটা আইডি খোলার জন্য আপনারা কী করবেন, এই ইনস্টাগ্রামে ব্যাক আসার পর এই প্রোফাইলের উপর ক্লিক করবেন, উপরে যে ইউজার নেমটা থাকবে এর উপর, তারপরে যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন, তাহলেই হবে। বা আপনি যে এরকম করে না চান, আপনি এখানে গিয়ে যে নিউ অ্যাকাউন্ট দেবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তাহলেই হবে। বা এরকম করে নেওয়ার পর আপনি এই প্ল্যানের উপরে ক্লিক করবেন, এটা লগ আউট করে সবার চলে আসবেন, লগ আউট করে নতুন করে আবার একটা খুলতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা। বা আপনি যদি চান এই ক্লোনিং অ্যাপটা ডিলিট করে দিয়ে নতুন করে একটা অ্যাপ ক্লোন করে সেখানে খুলতে পারেন। তো এইভাবে মূলত আপনারা এটা করবেন। তো সব কিছু বোঝানোর ক্ষেত্রে আইডিটা ভিডিওটা বড় হয়ে গেছে, আপনি যখন অ্যাকচুয়ালি আইডি ক্রিয়েট করবেন তখন এত সময় লাগবে না, তখন দেখা যাবে 3-4 মিনিটের ভিতরে আইডি ক্রিয়েট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কাজের কোনো সমস্যা হয় আইডি ক্রিয়েট করতে চাই আমাকে ইনবক্স করিও।